শুরু হচ্ছে আমাদের প্রথম রজনীর অভিনয়ের পর্বমালা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও মাতা সারদা দেবী, বাগদেবী বীণাপাণি, জয় মা সরস্বতীর চরণ আশীর্বাদ মাথায় নিয়ে নাট্যকার গিরিশ ঘোষকে স্মরণ করে ভারতীয় প্রশাসনকে সম্মান জানিয়ে শুরু হচ্ছে শিশির বিজা শুভ সন্ধ্যায় দেবী পদ্মাবতীর জন্মখণ্ড। দেবী পদ্মাবতীর জন্মখণ্ড, দেবী পদ্মাবতীর জন্মখণ্ড। কৈলাসপতি, ওই আমি প্রলয়ের কর্তা শৈলেশ্বর, প্রত্যয় সে কমল কারণে পুষ্প চয়ন করে বার্তরে অত্যবিজয় সেই কমল কারণে রহিয়া আছে ভাগ্নে দেবশ্রী নারদ। এই মুহূর্তেই নারদকে আমি করিব স্মরণ। কোথায় দেবশ্রী নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সবই কুসুমতি দেই ভগবান, সীতারাম বলো সীতারাম, সবই কুসুমতি দেই ভগবান। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় প্রণামে চরণে মামা ঠাকুর। কল্যাণ হোক তব। ষোলো ষোলো দেবস্তে আমারই বচন, আমি কহিতেছি শৈলেশ্বর এখন। তুমি তো জানো ভাগ্নে, প্রত্যয় ওই কমল কারণে পুষ্প চয়ন করে বর্তরে আত্মবিজয় সেই কমল কারণে ওই চেয়ে দেখো রহিয়া আছে বিশ্ববাহন। বিশ্ববাহনকে অতীব সুন্দর সাজে করিবে সজ্জিত। তবে মহিমা ঠাই লহিয়া বিদায় যাব সেই কমল কাননে। মামা ঠাকুর, আপনার আদেশ অনুযায়ী এই মুহূর্তে বিশ্ব বাহনে সাজনে করব, আর আমার যে রয়েছে ঢেকির বাহন, আমি তাকেও সজ্জিত করে আবার আমি আপনার কাছে আসবো। বেশ বেশ ভাগ্নে নারদ, তুমি তাই করো। এই মুহূর্তেই বিষবর ঢিকিকে তুমি অতীব সুন্দর সাজে সজ্জিত করো। আপনার আদেশ অনুযায়ী এই মুহূর্তে চললাম আমি সেই বিশ্ব বাহনে সাজনে করতে, আর আমার ঢেকির বাহনে সাজনে করতে। নারায়ণ নারায়ণ সাধু দেবশ্রী নারদকে পাঠিয়েছি। এই মুহূর্তেই পার্বতীকে স্মরণে করেই পার্বতীর কাছে আমায় বিদায় নিতে হবে। কোথায় পার্বতী?
কি হলো নারদ? আপনার আদেশ অনুযায়ী আজ আমি বিশ্ববাহনকে সাজনে করেছি। তাই? কিন্তু নারদ, বলুন মামা ঠাকুর। তোমাকে একটি কথা বলবো ভাগ্নে। বলুন। প্রত্যহ তোমার বদনে মধুমাখা হরিনাম শ্রবণ না করলে আমি কৈলাস ধামে স্থির থাকতে পারি না। সত্য। তুমি তো জানো ভাগ্নে, হরিনাম যে বড় ভালোবাসি। তাই তুমি সুন্দর করে কি হরিনাম শ্রবণ করাও নারদ। মামা ঠাকুর, আপনার আদেশ অনুযায়ী আমার বিনারে ছন্দে আমার কণ্ঠেশ্বরে আজ আমি মধুমাখা নামে করব, আর আমার নামের ছন্দে ছন্দে আপনিও কিন্তু নৃত্য করবেন। নারদ, আমি হই নটরাজ। তোমার হরিনামের ছন্দে আজ আমি প্রাণ ভরে নৃত্য করব। শুরু করো হরিনাম। বেশ, তাই হবে মামা ঠাকুর। আপনার আদেশ অনুযায়ী মুহূর্তে বিনারে ছন্দে মধুমাখা নাম শুরু করব। সাধু বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগে যজ্ঞ ব্রত পূজা কিছু নাহিয়া, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগি যজ্ঞ ব্রত পূজা কিছু নাহিয়া। ব্রহ্ম হর কৈলাসপতি, ব্রহ্ম হর কৈলাসপতি। তুমি বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, সাধু সাধু। তুমি বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, আর জাগি যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগি যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। তুমি বলো বলো বিনে রাধা নাম বিনে, তুমি বলো বলো বিনে রাধা নাম বিনে, আর জাগি যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগি যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। ব্রহ্ম হর কৈলাসপতি, ব্রহ্ম হর কৈলাসপতি। মামা ঠাকুর, কি হলো নারদ? আপনার আদেশ অনুযায়ী যাব আপনার বিশ্ববাহন সাজনে করিতে, আর আমার যে হচ্ছে ঢেকিরে বাহন আমি তাকেও সজ্জিত করব। বেশ বেশ, আমি তাহলে আসি মামা ঠাকুর। তাহলে আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাও সে বিশ্ববাহনকে সজ্জিত করিবার। নারায়ণ নারায়ণ নারায়ণ। পার্বতীর এত বিলম্ব হচ্ছে কেন? ডেকে দেখি পার্বতীর বিলম্ব হওয়ার কারণ কি? কোথায় পার্বতী? কৈলাসপতি। হ্যালো, আমি দুর্গা দাস ভোজা ত্রিনয়নী মহামায়া, আমি দুর্গা দশ ভোজা, আমি দুর্গা
দশ ভোজা, আমি দুর্গা দশ ভোজা, ত্রিনয়নী মহামায়া। আমি দুর্গা দশ ভোজা। কখনো কালী কখনো দুর্গা, কখনো কালী কখনো দুর্গা, মহারূপে মহামায়া। আমি দুর্গা দশ ভোজা। তব চরণে প্রণাম হে মহেশ্বর। কল্যাণ হোক তব। আজ কেন ডেকেছ আমায়? বলবো পার্বতী, তোমার কাছেই তো বলো। তুমি তো জানো প্রিয়ে, প্রত্যহ কমল কারণে পদার্পণ না করলে আমি শৈলেশ্বর স্থির থাকতে পারি না। ওই কমল কানন যেন আমার হাত ছাড়িয়ে দিয়ে রাখে। তাই তুমি দাও হাস্যবদনে বিদায়, তবঠাই লোহিয়া বিদায়। আমি সে কমল কাননে যাই। বাহ বাহ মহেশ্বর, তোমায় আমি বিদায় করে দেব, আর আমায় তুমি ছেড়ে যাবে সেই কুচুনি পাড়া, তাই না? পার্বতী, কি বলছো তুমি? মহেশ্বর, তুমি বলতে চাইছো আমি শৈলেশ্বর তোমাকে ফাঁকি দিয়ে প্রত্যহ যাই ওই কুচিনি পাড়ায়? শোনো প্রিয়ে, শৈলেশ্বর কুচিনি পাড়ায় যায় সত্য। যে কুচিনি পাড়ায় কুচরিত্র নেই সেই কুচিনি পাড়ায় শৈলেশ্বর যায়। আর যে কুচিনি পাড়ায় কুচরিত্র আছে সে কুচিনি পাড়ায় নয় পার্বতী। তবে কেন আজ আমার কাছ থেকে বিদায় চাইছো? আমি যে কিছুতেই বিদায় করে দিতে পারবো না। কিন্তু কমল কারণে পদার্পণ না করলে আমি যে স্থির থাকতে পারবো না পার্বতী। মনসা করিতে পূরণ যাব সেই কমল কানন। মহেশ্বর, আজ তোমার জন্য আমি সুন্দর করে কৈলাসী পর্বতে পুষ্প চয়ন করে নিজের হস্তে পুষ্প দিয়ে তোমার আমি শয্যা পেতেছি। চলো একসাথে যুগল মিলন হয়ে মোরা কৈলাসী পর্বতে আজ স্বামী সেবা করব আমি। পার্বতী, সত্যি তুমি প্রতিব্রত নারী। স্বামীর জন্য কৈলাস ধামে পুষ্প বিছানা সজ্জিত করেছ। আমি যে ভক্ত আদি ভগবান, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাই যে মোর কর্তব্য। চলো এই মুহূর্তে কৈলাস ধামে শয্যায় আমি করিব বিশ্রাম, তুমি করবে মোর পদ সেবা। বেশ, তবে বিলম্ব কেন? এসো এসো। এসো পার্বতী। এসে কৈলাস ধাম। মহেশ্বর, ও বুঝি তোমার পুষ্প বিছানা? এই যে আমার পুষ্প বিছানা। তাহলে আর বিলম্ব নয়, অবিলম্বে এই মুহূর্তে ওই পুষ্প বিছানায় করিব বিশ্রাম। তুমি তোমার আশা পূর্ণ করতে করবে মোর পদ সেবা। বেশ, তবে মহেশ্বর, যে মতো সুন্দর করে প্রতিদিন তোমার জন্য এই পুষ্প উদ্যান আমি সাজিয়ে তুলেছি, আজ তোমার কেমনই মনে হচ্ছে প্রভু? সে কি মহেশ্বরে যেন দেখতে দেখতে তার দৃষ্টি বন্ধ করে নিল। না না, এই কি তবে মহেশ্বর আমার সাথে ছলনা করছে? আমি তো একদম এই মহেশ্বর 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 স্বামী দেবতা আমার ঘুমিয়ে পড়েছে। তবে না জানি আমার সাথে সে ছলনা করছে না সত্যি ঘুমিয়ে পড়েছে, আমি তা জানি না। তবে আজ তাকে আমি পরীক্ষা করে নেব, যে দেখি সেই মহেশ্বর
আদেও আমার সাথে ছলনা করে, না সত্যিকারের ঘুমিয়ে পড়েছে। আমারই অঞ্চলে আজ তার রুদ্রাক্ষের মালা দিয়ে তার বাকছালকে আমি নিজের অঞ্চলে বেঁধে রাখবো। দেখি মহেশ্বরী কি করে যেতে পারে সেই কচুনি ধামে। পার্বতী কাল নিদ্রায় নিদ্রিত, এই তোমার সুবর্ণ সুযোগ। এই সুযোগে পার্বতীকে ফাঁকি দিয়ে যাব সেই কমল কাননে। ও কি, এ আমি কি দেখছি? পার্বতী যেন ছলনার আশ্রয় গ্রহণ করেছে, তার শারীর অঞ্চলের সহিত মোর বাগাম্বরখানা বেঁধে রেখেছে। পার্বতী হয়তো ভেবেছে আমি যদি ফাঁকি দিয়ে যাই তাহলে সে জানতে পারবে। পার্বতী, তোমার স্বামী দেবতাকে তুমি প্রেমের বাঁধনে বেঁধে রাখতে পারোনি, তোমার শারীর অঞ্চলে বেঁধে রাখতে চাইছো। ছেড়ে রাখো, হস্তে রই আছে মোর ভুবন বিজয় ত্রিশূল। এই ত্রিশূল নিয়ে তোমার শারীর অঞ্চল আমি করিলাম ছেদ। এবার থাকো প্রিয়ে, থাকো তুমি এই কৈলাস থামে। প্রণয়ের গর্ত শৈলেশ্বর, এই মুহূর্তে যাত্রা করব সেই কমল কাননে। না, কি দেখি আমি আজ যেন মহেশ্বরে আমার অঞ্চল ছিঁড়ে দিয়ে যেন চলে গেছে সেই কৈলাসে ধারে। মহেশ্বর, আজ তুমি আমার সাথে প্রতারণা করেছ, আজ তুমি আমার সাথে ছলনা করেছ। তবে মহেশ্বর, দেখব দেখব আজ তুমি কোথায় যাও, কোনখানে গিয়ে অঙ্গমত্ত করো। আজ তোমায় আমি শিখিয়ে দেব যে নারীকে মিথ্যা কথা বলো কতটা কঠিন। তাই তো আমি হই সদা মানি, তাই আমার স্বামী যেন বাড়িতে অসুস্থ রয়েছে, তাই আমার স্বামীর কারণে আমি এই নদীতে এসেছি খেয়া বাইতে। তাই বিলম্ব করব না, কিছুক্ষণ বসে বসে দেখব যে কেউ এপার হইতে ওপারে যেতে আসে কিনা আমার এই খেয়া ঘাটে। দেখতে পারি আমি সেই সরোজা ডমিনীকে। তবে কি এই পথ দিয়ে আমার মহেশ্বরে গেছে সেই কুচুনি পাড়া? যেন সেই নদীর কূলে যেন এক নৌকা রয়েছে। তবে কি এই পথ দিয়ে আমার স্বামী গেছে? যখনই নৌকা রয়েছে তখন অবশ্যই কোনো মাঝিও রয়েছে। তবে আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে সেই নৌকার মাঝিকে আমি ডাক দিয়ে দেখি না কেন। মাঝি ভাই, কে গো, কে এসেছো? মাঝি ভাই, আমি ভাই নয়, আমার স্বামী যেন বাড়িতে অসুস্থ রয়েছে, তাই আমার স্বামীর বদলে আমি এসেছি এই নদীতে খেয়া বাইতে। তাই আমি হই সরোজা। বেশ, তবে তোমার নাম সরোজা ডোমিনী? হ্যাঁ। আচ্ছা তুমি কে? তবে এই পারে কেন? এই পারে তোমার তরিখানা নিয়ে এসো। ও, তুমি বুঝি ওপার হইতে এপারে যাবে? হ্যাঁ গো। ঠিক আছে, বিলম্ব করে আমি যাচ্ছি। এসো। আচ্ছা, কে তুমি? তুমি যাবে ওপারে? আমি? হ্যাঁ। আমি পাগলিনী গো।
পাগলিনী? হ্যাঁ, পাগলিনী তো এখানে এসেছো কেন? আমার পাগলাকে দেখেছো বুঝি? তোমার পাগলা এই পথ দিয়েই যাই। বুঝতে পারছি না, কতজনই তো এই নদীতে পার হয়ে যায়, কতজনকেই আমি পার করে দিই। তোমার পাগলা যে কে তা তো আমি বলতে পারবো না। আহারে, সত্যি আমার পাগলা ভোলাকে কেউ চিনে না। তবে বলি ওগো, হ্যাঁ বলো। আমি তোমাকে কিছু আকার ইঙ্গিতে বলে দেব, তুমি কি বুঝতে পারবে? আচ্ছা বেশ, তুমি বলো, আমি অবশ্যই বুঝতে পারবো। পারবে তো? হ্যাঁ বলো, আগে শুনি তো। বাহ, খুব শান্তশিষ্ট, খুব শান্তশিষ্ট মা তুমি। তবে বলি মা, আমার পাগলা ভোলা তার সর্বঙ্গে ছাই ভস্য মাখে। ছাই ভস্য? গলায় থাকে সর্পমালা। হ্যাঁ। গলায় থাকে রুদ্রাক্ষের মালা। আচ্ছা। মস্তকে থাকে জোটা, আর পরনে থাকে দাগছালা। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। সেই রয়েছে আমার পাগলা ভোলা। ও, ওইটাই তোমার পাগলা ভোলা? তাই আমি পাগলিনী। কি বলবো গো, দুঃখের কথা। সেই তোমার পাগলা ভোলা প্রত্যেক দিন যেন আমার এপার হইতে ওই পারে যায়, কোনোদিন আমাকে করি দেয়নি। আজকে আসুক, আজকে যদি করি না দেয় আমি তাকে পারি করবো না এপার থেকে ওই পারে। সত্যি গো, সে তোমার কি কোনোদিনই করি পার হয়? তোমাকে কোনোদিনই পয়সা দেয় না? না। তবে আজ তোমায় আমি যতদিনই পয়সা দেয়নি তার সুদ সমেত আজ আমি তোমায় দেব। আচ্ছা, আমার একটা কাজ করে দিতে হবে। তোমার কাজ করব আমি? হ্যাঁ। তোমার কাজ আমি আবার কি করব? পারবে বলো? আচ্ছা বলো, কি করতে হবে? যদি পারি তাহলে করব, আর না পারলে কেমন করে করব? তোমার শ্বাস পোশাক আমায় দিতে হবে। হ্যাঁ। হ্যাঁ। তারপরে আমার মহেশ্বর আসবে এই নদীর তীরে, যখন পার হতে তখনই বুঝতে পারবে সবে কিছু। আচ্ছা বেশ, মানে তুমি আজকের জন্য আমার শ্বাস পোশাক তুমি নিতে চাইছো, আর তোমার শ্বাস পোশাক আমায় দিতে চাইছো তো? হ্যাঁ। ঠিক আছে, তোমার কথা মতো আমি এ কর্ম করব। বেশ, ঠিক আছে, চলো। এখানে তো আর হবে না, একটু আড়াল হয়ে আমরা দুজনের শ্বাস পোশাক একে ওকে দিয়ে দেব। ঠিক আছে, চলো। এসো, আর বিলম্ব করো না। হর হর কৈলাসপতি, ব্রহ্ম হর হর কৈলাসপতি। নারদ, নারদ, পিছিয়ে পড়ছো কেন? না না, পিছিয়ে পড়বো কেন? ভাগ্নে বলুন। তব আমি মাঠায় বিদায় নিয়েছি। শুরু করো মধুমাখা হরিনাম। হরিনামের ছন্দে আমরা পদ অতিক্রম করব। ও, মধুমাখা হরিনামের ছন্দে ছন্দে আমরা পথ অতিক্রম করব। সত্য সত্য ভাগ্নে, তাই হবে মামা ঠাকুর। মামা ঠাকুর, তাহলে বিলম্ব না করে অতি শীঘ্র নামখানা। বেশ, শুরু করো হরিনাম। বেশ বেশ। চলো রে মন গঙ্গা যমুনা কতি, চলো রে মন গঙ্গা যমুনা কতি, চলো রে। চলো রে মন গঙ্গা যমুনা কতি, চলো রে। আর গঙ্গা যমুনা নিরমল পানি, আর গঙ্গা যমুনা নিরমল
কর পান, শীতল জল কর পান, চলো রে মন গঙ্গা যমুনাপতি, চলো রে মন গঙ্গা যমুনাপতি। বাবা ঠাকুর, তুমি কি কিছু লক্ষ্য করেছো ভাগ্নে? না তো মামা ঠাকুর। দেখো সম্মুখে রহিয়া আছে নদ, এই নদ কেমনই হইব পার? মামা ঠাকুর সত্যিই তো, আমি তো সামনে দেখছি সে নদ, কিন্তু নদে যখন রয়েছে নিশ্চয়ই সে সেখানে কান্ডারি থাকবে। অতীব সত্য নারদ, নদ চলে রহিয়া আছে, কান্ডারি রহিবে নিশ্চয়। তুমি কান্ডারিকে স্মরণ করো। বেশ বেশ, তাই হবে মামা ঠাকুর। মাঝি ভাই, কে গো, কে এসেছো? আমি দেবশ্রী নারদ। দেবশ্রী নারদ? সত্য। কে এসেছে তোমার সঙ্গে? আমার সঙ্গে এসেছে আমারে মামা ঠাকুর দেবাদিদে মহেশ্বর। তাই বুঝি? আহা, তিনি পার থেকে ওপারে যাবে, অতি শীঘ্র তরি খানো পার থেকে এপারে নিয়ে এসো। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। বেশ বেশ, মামা ঠাকুর তরি খানা নিয়ে আসছে। বেশ বেশ। এই যে শোনো, প্রত্যেক দিনের ন্যায় তুমি যেন এপার হইতে ওপারে যাও, আমাকে কোনোদিন করি দাও না। আজকে যদি তুমি আমায় করি না দাও, তাহলে কিন্তু আমি তোমায় এপার হইতে ওপারে নিয়ে যেতে পারবো। তোমাকে সরল করে দেওয়া হবে, তুমি তরি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন দেবে বলছো, উঠে বসো আমার নাওয়ে, আমি তোমায় নিয়ে যাচ্ছি। মামা ঠাকুর নারদ, তরি খানা ওপার থেকে এবার নিয়ে এসেছে সত্য, কিন্তু আমি জানি সে খেয়া ঘাটে থাকে মাঝি, কিন্তু ও তো মাঝি নয়। কি বলতে যাও তুমি? আমি বলতে চাইছি অমনে মাছ আমি কোনোদিনের জন্য দেখিনি, মানে আমার মামা ঠাকুর তো আমার আর বলবো না। মামা ঠাকুর, আমি আগে পারে যেতে চাই। তুমি এই তরিতে এবার থেকে ওপারে যাবে? সত্য। না নারদ, যে রাখো তোমার রহিয়া আছে ঢেকির বাহন, ওই ঢেকির বাহনে এপার থেকে ওপারে যাবে, আর ওই চিহ্ন তরিতে আমি শৈলেশ্বর এপার থেকে ওপারে যাব। তাই বুঝি? বেশ বেশ, তা তো বিলম্ব না করে এই মুহূর্তে আমার ঠেকিরে বাহনে করে আমি পার থেকে ওপারে যাব। না রায়ণ, না রায়ণ, চললে ঢেকি চল, চললে ঢেকি চল, চললে ঢেকি চল। শোনো কান্নারি, বলো। এই মুহূর্তে আমি তোমার তরিতে চাপবো, তুমি সুন্দর করে তরিখানা চালিয়ে দেবে, কেমন? আচ্ছা বেশ। বন্ধ হরে কৈলাসপতি। ও তুমি কান্দারি হাও আমার নয়ে, কান্দারি হাও আমার নয়ে, মিনতি তোমায় করি, ভরা দাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা দাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। তুমি কান্দারি হও আমার নায়ে, তুমি কান্দারি হও আমার নায়ে, মিনতি তোমায় করি, ভরা দাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা দাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। আমার সামনে আছে 6টি নদী, এপার হতে ওপার তারা যেতে দেয় না কেউ, ওই আমার সামনে আছে 6টি বড় ঢেউ, এপার হতে ওপার তারা যেতে দেয় না কেউ। ও তুমি গায়ের জোরে দখল দিলে, ভরা দাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা দাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি।
মাঝপথে তরিখানা দাঁড় করো। সে কি বলছো? আমি এই মাঝপথে তরিখানা দাঁড় করব? কিসের জন্য আমি তরিখানা দাঁড় করব? আমি কিছু জিজ্ঞাসা করব। আমি তো তোমায় এপার হতে ওপারে পৌঁছে দেইনি এখনো। আগে পৌঁছে দিই, তারপরে দাঁড়াও দাঁড়াও, সর্বপ্রথমে জিজ্ঞাসি তোমায়, তোমার নামখানা কি? আমার নাম তো সরোজা দোমানি। সরোজা? হ্যাঁ। একেবারে ঝলসে নয়ন নাম তোমার সরোজা। হ্যাঁ গো, আমার সরোজা। সরোজা। বলো। তুমি একা কিনে নারী তরি বাইছো, তোমার কি ডর নেই? কি করব গো, আমার স্বামী যেন বাড়িতে অসুস্থ রয়েছি, তাই আমার স্বামীর কারণে আমি এসেছি এই খেয়াঘাটে খেয়া বাইতে। তোমার স্বামীর পরিবর্তে তুমি তরি চালাচ্ছ সরোজা? হ্যাঁ গো। কেমন তোমার স্বামী সরোজা? তোমার মতো অপূর্ব সুন্দরী নারীকে তরি চালাতে পাঠিয়ে দিয়েছে, নিশ্চিন্তে গৃহমাঝে রয়েছে। আমি যদি নারী হতাম, অমন স্বামী যদি আমার হতো, ঝাঁটা মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। না না না, আজকে না হয় আমার স্বামী অসুস্থ রয়েছে বলি ওরকম করব। আমি যদি কালকে অসুস্থ হই, আমার স্বামী কি আমাকে ঝাঁটা মেরে তাড়িয়ে দেবে? সরোজা, বলো। আছে তোরের মধ্যে তোমার রূপে আমি মুক্ত হয়েছি। সে কি তাই বলছো? শৈলেশ্বরকে একটি বাড়ির চলে দাও প্রেম আলিঙ্গ। বাহ বাহ মহেশ্বর, বাহ! ছি মহেশ্বর, ছি! এক দেবতা হয়ে সেই ডোমিনের কাছে প্রেমালিঙ্গন চাইছো? পার্বতী, মহেশ্বর! কি বলতে চাও তুমি? শুনো শুনো বুড়া, তোর মুখে রাহিলাজ, যেখানে সেখানে তুমি করো মন্দ কাজ। শুনো হে দেবগণ, শুনো হে বাণী, কত বা কহিব এই ভাঙ্গুরার কাহিনী। পার্বতী, তোমরা বলিবে দুর্গা মোড়া প্রচন্ড, আর কাহার পুরুষ করে লন্ড ভণ্ড। তুমি প্রভাতেতে উঠিয়া বুড়া এলে কুচুনির বাড়ি, অতিকালে বুড়া পোড়াইব দাড়ি। তুমি ভুল করছো পার্বতী। চলো না, আমি প্রলয়ের কর্তা শৈলেশ্বর। তুমি বলতে যাই যে সরোজা রূপে আমি মুক্ত হয়েছি, হ্যাঁ, কিন্তু কেন মুক্ত হয়েছিলাম জানো? কেন আমি সরোজার কাছে আলিঙ্গন চেয়েছিলাম জানো? কেন মহেশ্বর? তোমার মতো ছলনাময়ী নারীকে ধরবার জন্য। কারণ সরোজার মধ্যে তুমি লুকিয়েছিলে, তাই আমি পূর্বেই জেনেছিলাম। কারণ তোমার সর্বের আবরণ তুমি পরিত্যাগ করেছিলে, তোমার ললাট নয়নকে তুমি আড়াল করতে পারোনি। তুমি যে ত্রিনয়নী। কি হলো পার্বতী, লজ্জায় মাথা নিচু হয়ে গেল? আমি তোমাকে পরীক্ষা করবার জন্য প্রেম আলিঙ্গন চেয়েছিলাম। তোমার মনে পড়ে একদিন শ্রীকৃষ্ণের নৌকবিলাস দর্শন করে তুমি আমায় বলেছিলে, ওগো স্বামী, আমাদের কি নৌকবিলাস হবে না? সেই দিন আমি কথা দিয়েছিলাম, আগত সময় যদি সময় পাই আমি তোমার মনো আশা পূর্ণ করব। তাই তো তোমার আশা আমি পূর্ণ করলাম। মহেশ্বর, বুঝতে পেরেছি তোমার ছলনা। তার কারণে তুমি আমার অঞ্চলে ছেড়ে দিয়ে আজ এসেছিলে কুচুনি পাড়া। তুমি জানো না পার্বতী, কমল কাননে পদার্পণ না করলে আমি স্থির থাকতে পারি না। তাই সারি অঞ্চল ছেলন করে আমি যাব ওই কমল কাননে। তুমি এবার হাস্যবদনে বিদায় দাও। মহেশ্বর, এবার তোমায় আমি বিদায় দেব সত্যি, কিন্তু জানো, আমার জন্য তুমি সুন্দর করে পুষ্প চয়ন করে নিয়ে পুষ্পে সজ্জিত আমার হাতে তুলে দেবে তো? আমি কথা দিলাম পার্বতী, কমল কালম থেকে আমি অতীব সুন্দর সুন্দর কমল পুষ্প চয়ন করে আমি তোমার জন্য কৈলাস থামে নিয়ে আসবো। বেশ, তবে এসো মহেশ্বর। যাওয়ারে বেলা
আমায় আশীর্বাদ করে যাও। কল্যাণ হোক তব। বেশ। আসি পার্বতী, বম হর হর কৈলাসপতি, বম হর হর কৈলাসপতি। স্বামী মরে গেল পুষ্প চয়ন করিবার তরে, আমি এই কৈলাস ধামে আমার কার্তিক গণের জন্য আর পাগলি ভোলার জন্য আমি সুন্দর করে তার জন্য ভাঙ ধুতুরা সিদ্ধি গাছা বাটি না কেন?